বারুইপুর কাণ্ড নিয়ে এবার চরম উত্তেজনা বাংলার রাজনীতিতে। এবার খোদ বিরোধী দলের 4 হেভিওয়েট নেতার বিরুদ্ধেই দায়ের হলো এফআইআর। সুজন চক্রবর্তী, লাই কালী সহ 4 সিপিএম নেতার বিরুদ্ধে থানায় ছুটল বিজেপি। অভিযোগ কি? অপরাধমূলক ষড়যন্ত্র আর দাঙ্গা লাগানোর চেষ্টা। কিন্তু হঠাৎ কেন সিপিএম নেতাদের টার্গেট করা হলো? এর পেছনে কি কোনো গভীর রাজনৈতিক চাল রয়েছে, নাকি সত্যিই কোনো উস্কানি ছিল? বাংলায় এই মুহূর্তে সবথেকে চর্চিত বিষয় হলো বারুইপুর কাণ্ড। এই ঘটনাকে কেন্দ্র করে যখন সাধারণ মানুষের ক্ষোভ আকাশ ছোঁয়া, ঠিক তখনই আসরে নামলো বিজেপি। বারুইপুর 4 নম্বর মণ্ডলের বিজেপির পক্ষ থেকে স্থানীয় থানায় সিপিএম এর 4 জন প্রথম সারির নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই তালিকায় রয়েছেন বর্ষিয়ান সিপিএম নেতা সুজন চক্রবর্তী, লাই কালী এবং মোনালিসা সিনহার মতন পরিচিত মুখেরা। এখন প্রশ্ন হচ্ছে, বিজেপির অভিযোগটা কি? কেনই বা তারা সোজা থানায় গিয়ে এফআইআর করলেন? বিজেপি নেতৃত্বে দাবি, বারুইপুরের এই দুর্ভাগ্যজনক ঘটনাকে কেন্দ্র করে সিপিএম নেতারা নাকি নোংরা রাজনীতি করছেন। তাদের বিরুদ্ধে মূল অভিযোগগুলো হলো সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন মাধ্যমে মিথ্যে খবর প্রচার করা, সাধারণ মানুষকে উস্কানি দিয়ে এলাকায় দাঙ্গা লাগানোর চেষ্টা করা, সরকারের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র প্ররোচনা দেওয়া। বিজেপির স্পষ্ট কথা, এলাকায় শান্তি ফেরানোর বদলে বাম নেতারা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে চাইছেন। বিজেপি তো অভিযোগ করলো, কিন্তু যাকে নিয়ে এত শোরগোল সেই সুজন চক্রবর্তী কি বলছেন? তিনি কিন্তু চুপ করে বসে থাকার পাত্র নন। এই অভিযোগ শোনার পরেই কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। সুজন চক্রবর্তীর সাফ কথা, এটা অত্যন্ত হাস্যকর এবং বিজেপির হতাশার প্রতিফলন। তার দাবি, বর্তমান শাসক দল বা বিজেপি উভয় পক্ষই আসলে বামপন্থীদের ভয় পাচ্ছে, আর সেই ভয় থেকেই এই ধরনের মিথ্যে মামলা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করতে হচ্ছে। তিনি আরও মনে করিয়ে দেন, এর আগেও তার বিরুদ্ধে খুনের মামলা পর্যন্ত জড়ানোর চেষ্টা হয়েছিল, কিন্তু সত্যিটা কেউ চাপা দিতে পারেনি। তাই এই ধরনের বোকা বোকা অভিযোগকে তিনি বিন্দুমাত্র পাত্তাই দিচ্ছেন না। এদিকে রাজনৈতিক মহলের একাংশ অন্য কথা বলছে। প্রশাসনের তরফ থেকে দাবি, বারুইপুরের ঘটনার পর 24 ঘন্টার মধ্যে সমস্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের মুখোমুখি করা হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে সাধারণ মানুষ এবং আন্দোলনকারীদের সাথে কথা বলছেন, কিন্তু তাও কেন রাস্তা বন্ধ করে বিক্ষোভ দেখানো হচ্ছে? প্রশাসন 6 মাস সময় চাইছে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে। তার মাঝেই বিজেপি বনাম সিপিএম এর এই নতুন আইনি লড়াই বারুইপুর কাণ্ডকে এক নতুন রাজনৈতিক মোড় এনে দিল। একদিকে বিজেপি বলছে সিপিএম দাঙ্গা লাগাচ্ছে, অন্যদিকে সিপিএম বলছে বিজেপি ভয় পেয়ে পুলিশকে ব্যবহার করছে। বারুইপুর কাণ্ডে এই যে রাজনীতি রং লাগছে, যেখানে মূল অপরাধের থেকে বেশি চর্চা হচ্ছে রাজনৈতিক কাদা ছড়াছড়ি নিয়ে, এ বিষয়ে আপনার মতামত কি? সুজন চক্রবর্তী সহ 4 সিপিএম নেতার বিরুদ্ধে বিজেপির এই অভিযোগকে কি সত্যিই যুক্তিযুক্ত, নাকি শুধুই এটা রাজনৈতিক প্রতিহিংসা? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্স অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন।